মানুষের মতো পশু পাখিও যে ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না, আজকে সেটারই তা প্রমাণ পেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা আমার গতকাল রাতের ভিডিও ছিল। আর এই ভিডিওটা আমি এর জন্যই করেছিলাম, আপনাদের সাথে যেন কিছু কথা শেয়ার করতে পারি। আজকে আমি কথা বলবো আমাদের ঘরের দুজন সদস্যকে নিয়ে। এই তো দেখতে পাচ্ছেন আমার কাছে এসে ঘুমিয়ে আছে, এটা হচ্ছে আমাদের ময়েজা। তো ওর নাম আমি ময়েজা রেখেছি, কারণ আমাদের নবীজি যে বিড়ালটা পালন করত সেই বিড়ালের নাম ময়েজা ছিল। আর সেই জন্য আমি আমার এই পোষা প্রাণীর নামটাও আমি ময়েজা রেখেছি। ও দেখেন পরম যত্নে এখানে এসে ঘুমিয়ে পড়েছে। তো ও আমার উপর একটু রেগেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন যে আরেকটা বিড়াল আমাদের সোফার মধ্যে শুয়ে আছে। আর এই বিড়ালটার কারণেই ময়েজা আর কি আমার উপর রেগেছিল। এই বিড়ালটাকে আমি একটু কোলে নিয়েছিলাম, যে ছোট বাচ্চা একটু কোলে নিই। তো ওকে কোলে কেন নিলাম, আমি ওকে কেন আদর করলাম? তো এইটা আমাদের ময়েজার একদমই পছন্দ হয়নি। তো ও আমার উপর প্রচুর রেগে যায় এবং রেগে গিয়ে আমাকে খামচি দেয়, কামড় দেয়, তারপর আমার কোলে থেকে নেমে যায়। তো তারপর যখন আমি ওর কাছে আর যাইনি, আমি সোফাতে বসে রাতে এডিটিংয়ের কাজ করছিলাম, তখন ও আমার কাছে আসে এবং আমার পায়ের মাঝে এসে ঘুমিয়ে পড়ে। তো এই জিনিসটার জন্যই আমি এই ভিডিওটা গতকাল রাতে আমি করেছিলাম, যে পশু পাখিও যে ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না, সেটাই মানে প্রমাণটা পেলাম। কি অদ্ভুত, তাই না? একটা সময় ছিল যে আমি বিড়াল পালবো বা ঘরে রাখবো, এটা আমার মাথায় ছিল না। তো একটা সময় শখ হয়েছিল, কিন্তু কিছু কারণে সাহস করে উঠতে পারিনি। কারণ ওরা পটি কোথায় করবে, ঘরের বিছানার মধ্যে করবে, এখানে করবে, সেখানে করবে। এই কারণে যেমন আমার বিড়াল পালন করা হয়নি, কখনো শখ হয়নি। কিন্তু শেষ পর্যন্ত যখন একটা নিয়ে নিলাম, ময়েজাকে যখন আমরা পেয়ে গেলাম, তখন এটার প্রতি আমাদের একটা এক্সট্রা ভালোবাসা জন্মায় যায়। ওদেরকে কোথায় পেলাম, কিভাবে পেলাম, সেই গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।